কখন যে কার কি হয় কেউ জানে না। মৃত্যু তো সবই ওপরওয়ালার হাতে, কি তাই না? তুই আমার সঙ্গে নাটক করলি, তোকে আমি কখনো ক্ষমা করতে পারবো না দিদি, কখনো ক্ষমা করতে পারবো না। আমি নাটক করেছি তার কারণ আছে। কোনো কারণ নেই। হ্যাঁ কারণ আছে, কারণ আছে বোন। কারণ তুই সুভাষ ব্যানার্জিকে প্রশ্রয় দিয়েছিস। তোর শাশুড়ি মা তোকে বারবার বোঝানোর চেষ্টা করেছেন, তুই শুনিস, তুই বুঝতেই চাসনি। তাহলে তুই পুরো পরিবারটাকে দখল করবি? শিলাই টেক্সটাইল দখল করবি? হ্যাঁ করেছি বলেই তো আজ তোরা বেঁচে আছিস। শিলাই টেক্সটাইলকে আমার কোম্পানি টেক ওভার করেছে, তাহলে কোথায় যেতিস তোরা? আরে ভেসে যেতিস তোরে, ভেসে যেতিস, বুঝতে পেরেছিস? ভেসে যেতিস। ভেসে যেতাম, তাতে তোর কি? আমার পরিবারের নাক গলানোর তুই কে? হ্যাঁ দিদি, আমার পরিবারের নাক গলাবি না কিন্তু বলে রাখলাম। ইটস মাই ফ্যামিলি, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। ইয়েস মাই বিজনেস, ইটস মাই বিজনেস। কারণ আমার বোনকে আমি এই বাড়িতে দিয়েছি। আমার বাবা মা প্রতিদিন দুবেলা চোখের জল ফেলে শুধুমাত্র তুই কতটা কষ্টে আছিস সেটা ভেবে। আর তুই তুই এরকম অন্য পরিবার এটা কেন বলছিস? আজ তুই তোর থেকে আমাকে আলাদা করে দিচ্ছিস। আর যদি তুই তাই করে থাকিস, তাহলে যে খুড় শ্বশুরকে বাঁচানোর তুই চেষ্টা করছিস, সে যখন আমাকে মাথায় আঘাত করেছিল, আমি যখন সত্যি সত্যি আইসিইউতে ছিলাম, আমি যখন অসুস্থ ছিলাম, তুই কোথায় ছিলি? কোথায় ছিলি বোন? কোথায় ছিলি তুই? আমাকে যখন বারবার খুনের চেষ্টা করছিল, তুই কোথায় ছিলি? কেন আমাকে বাঁচাতে যাসনি? কেন চাসনি? কেন ওই সুভাষ ব্যানার্জিকে আটকাসনি বল? কেন বল, কোথায় ছিলি তুই? কারণ ওই সুভাষ ব্যানার্জিকে আটকানোর মতো ক্ষমতা তোর নেই। এটা আমার আছে, ওই সানি সেনের আছে, আর শালুঙ্কারা ব্যানার্জি আছে। ওনাকে আটকাতে পারবি না। সুভাষ ব্যানার্জির মতো বুনো ঘোড়াকে আটকাতে পারবে আমি, ওই সানি সেন আর শালুঙ্কারা ব্যানার্জি। তুই পারবি না। ওটা তোর দ্বারা হবে না বোন। হবে না, হবে না, কারণ এই পরিবারটা আমার। এই পরিবারটাকে ভালোবেসে আমি এখানে থাকতে চাই, লড়াই করতে আসিনি। থামা থামা, তোর কাকা শ্বশুরকে থামা, থামা সুভাষ ব্যানার্জিকে থামা। প্লিজ দিদি, প্লিজ। বোন, আমি শুধুমাত্র এখানে এসেছি সবাইকে একটু ভালো রাখার জন্য, সবার কষ্ট দূর করার জন্য। বোন, দূর করতে হবে না, আমি আছি তো, আমি বুঝে নেব। আমার ননদের প্রবলেম আমি বুঝে নেব, আমার বোন আছে, সে বুঝে নেবে। তুই একটা অন্য বাড়ির মেয়ে হয়ে কেন মাথা খাওয়াচ্ছিস? নিজের বরকে নিয়ে সুখে থাকতে পারিসনি বলে এখন আমার কাছে এসেছিস কেন?
কথা বললি? তুই বললি আমাকে এই কথা? এই তো এসে গেছে। এবার লেটস প্লে মিউজিক। এই দেখ তো আমাকে কেমন লাগছে। খুব ভালো লাগছে। আমি একটা ড্রেস পরবো। ও মামা, আমি একটুখানি খাবো। এই একদম না, ওসব ছয় পাশে একদম গিলবে না তুমি। কি হাঁ করে দাঁড়িয়ে রয়েছো কেন? যাও মদ সার্ভ করো। এই সার্ভ করো, সবাইকে সার্ভ করো। হ্যালো, কে বলছেন? ঝিলাম গাঙ্গুলি। কি চাই? কেন ফোন করেছেন? আরে পরে ফোন করবেন। আরে রাখুন। আপনি যদি এখন ফোনটা কাটেন তাহলে আপনারই লোকসান হবে। কি লোকসান হবে? আপনার ওই বিদেশি গাড়িটা চাই না? হ্যাঁ। আর ওই ফ্ল্যাট, আর ওই ডুপ্লে, মানে প্রাসাদের মতো একটা বাড়ি চাই না? হ্যাঁ লাগবে লাগবে। আর ওই ফ্রিজ, টিভি লাগবে তো। আপনারা কথা দিয়েছিলেন তো, কিন্তু কিছুই তো এখনো এসে পৌঁছলো না। যদি সেগুলো চান তাহলে সঞ্জিতাকে দিয়ে মদ সার্ভ করাবেন না। মানে কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি যে সঞ্জিতা যদি কাউকে ড্রিঙ্ক সার্ভ করে তাহলে দামি বিদেশি গাড়ি চড়ার এই জীবনে হবে না। তারপরে বাড়িতে বসে অত বড় টিভি দেখাও আর হবে না। আর ওই ফ্রিজে বিয়ার রেখেও আপনার খাওয়া হবে না। আর ওই অত সুন্দর বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আপনার দক্ষিণী হাওয়া খাওয়াটাও আর হবে না। না মানে আসলে আসলে সঞ্জিতা কি এখনো মদ সার্ভ করছে? না না। এই এই তুমি মদ সার্ভ করবে না, একদম মদ সার্ভ করবে না। বলুন যে বাড়ির বউকে দিয়ে মদ সার্ভ করানো যাবে না, বলুন। এই যে বাড়ির বউকে দিয়ে একদম মদ সার্ভ করাবে না। কি বলছিস কি তুই? ঠিকই বলছি। বাড়ির বউ মদ সার্ভ করবে কেন? কেন মদ সার্ভ করবে? করবেটা কে? সার্ভটা কে করবে? বলছি কি, দক্ষিণে বারান্দা আছে না? হ্যাঁ আছে তো। আর ওই গাড়িটা বিশাল। হ্যাঁ। কিরকম? অটোমেটিক। অটোমেটিক? জানেন তো, অটোমেটিক গাড়িটা আমার দারুণ লাগে, পছন্দ। আর ওই টিভিটাও অনেক বড় না? আচ্ছা ঠিক আছে। ছেলেকে বকা দিন। হ্যাঁ ঠিক বলেছেন। আমি শাসন করছি। এই কুশল, তোমার লজ্জা করে না তোমার? বাড়ির বউ। আর শুনুন, তোকে একটা ভালো শাড়ি দিন। এই বৌমাকে কি শাড়ি পরিয়ে রেখেছো বৌমাকে তুমি? আর হ্যাঁ শুনুন, আর একটা কথা, আপনি কাউকে বলবেন না যে আমি আপনাকে ফোন করেছিলাম। ঠিক আছে, আমি কাউকে বলবো না। তাহলে সবকিছু পাচ্ছি তো? হ্যাঁ পাবেন তো। কালকে তো রিসেপশনেই আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ।
আর সঞ্জিতা, এভাবে ঝগড়া করতে নেই। আমি টাকা দিয়ে এসেছি, এক্ষুনি বাজার চলে আসবে। এবার খুশি তো? ঠিকই আসবে। আপনারা যা যা বলেছেন সব চলে আসবে। আমাকে রান্নাঘরটা দেখিয়ে দিন, আমি সব রান্না করে দিচ্ছি। হ্যালো, কে বলছেন? আমি ছিলাম বলছি। হ্যাঁ বলুন বলুন। ভাত কাপড়ের রান্না শুরু হয়ে গেছে? হ্যাঁ, ওই তো প্রিয়ম এসেছে, মানে আমার আমার বৌমার বৌদি। ওই সব রান্না বান্না করবে, সব বাজারের ব্যবস্থাও ওই করবে। বাজারে যান? মানে? মানে বাজার যা যা করার আছে তা আপনি নিজে গিয়ে বাজার করে আনুন। না হলে কি শ্বশুর বাড়ির মান থাকবে নাকি? কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার, কি সব পাবদা, পার্শে, ইলিশ, তো অনেক খরচ হয়ে যাবে তো। হ্যাঁ, খরচা করবেন, কিন্তু একটা কথা ভালো করে ভেবে দেখুন, খরচা না করলে কিন্তু ওই গাড়ি, বাড়ি, টিভি, ফ্রিজ আপনি... না 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 না, আরে আরে বাবা, আপনি এত রাগ করেন কেন বলুন তো? এত রাগ করেন কেন? কথায় কথায় এত রেগে যান কেন? রাখবেন না, আমি করছি, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আমি এক্ষুনি করছি। এই কুশল, যাও যাও বাজারে যাও। ড্যাড, কি বলছো কি তুমি? আমি ঠিকই বলছি। বৌমা, বলছি কি, প্রিয়ম তো রান্না করছেই, মাছটা নয় আমরা কিনে দিই। প্রিয়ম প্রিয়ম, বলছি কি সব ঠিক আছে তো? কিন্তু আমি তো মাছ কিনতে বলে দিয়েছি বাবাকে। তাতে কি হয়েছে? কি হয়েছে তাতে? আমি বারণ করে দিচ্ছি। হ্যাঁ, দাও। হ্যালো দিবাস বাবু, হ্যাঁ শুনুন না, বলছি কি ওই মাছ টাছ কিচ্ছু আনতে হবে না, না কিচ্ছু লাগবে না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, সব, একদম চিন্তা করবেন না। কি যে বলেন আপনারা না, হ্যাঁ আমি সব ব্যবস্থা করছি। হ্যাঁ রাখি। হ্যাঁ হ্যাঁ, কুশল যাও যাও, এক্ষুনি বাজারে যাও। শোনো, আমার পকেটে যা টাকা আছে সব টাকা নিয়ে গিয়ে খরচা করে এসো, বুঝেছো? সব টাকা তো বাবা দেবে, তাই না? বিয়ে করবে তুমি, বউয়ের সঙ্গে থাকবে তুমি, আর টাকা যোগান দেবে বাবা। কিরে, তুই তুই হঠাৎ বদলে গেলি কেন? আরে আরে বদলে গেলাম কেন মানে, ভাত কাপড়ের টাকা তো শ্বশুর বাড়ির লোকেরাই দেয় নাকি? এই তোমার হলোটা কি? হ্যাঁ, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এই শোনো শোনো, তোমরা একটা কাজ করো তো, তোমরা যাও যাও, সব ভেতরে যাও যাও, আমি সব ব্যবস্থা করছি, যাও যাও সব যাও যাও, যাও তো, সব সব ব্যবস্থা আমি করবো। হ্যাঁ এই হ্যাঁ, তোমার হলোটা কি? কিচ্ছু হয়নি। ওই মাছ যদি আমি না কিনে দিই, তাহলে তাহলে গাড়িও আসবে না, বাড়িও হবে না, টিভি, ফ্রিজ কিচ্ছু হবে না। কেন কেন ওগুলো আসছে? হ্যাঁ আসছে, আসছে তো, সব আসছে, আসছে বই কি, আসছে তো বটেই, আসছে তো বটেই। কুশল, তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। আমি জানি তুমি গাড়ি পেলে, বাড়ি কিংবা ডুপ্লে পেলে, টিভি, ফ্রিজ পেলে, তুমি সঞ্চিতাকে ভালোবাসবে না, তাকে টর্চারই করবে। বড্ড লোভ তোমাদের। তোমাকে তো শিক্ষা আমি দেব তোমাকে শিক্ষা। আমার বোন আমার উপর যতই রাগ করুক না কেন,
তোমার শাস্তি তোমাকে পেতেই হবে, তোমাকে শিক্ষা আমি দেব। হে, মাছগুলো কাটিয়ে আনিস নি কেন? না, ওই কাটানোর জন্য অতক্ষণ দাঁড়াতে পারবো না, অনেক ভিড় ছিল। তা আঁশটা কে ছাড়াবে শুনি? কে ছাড়াবে আঁশ? আঁশ ছাড়া আমায় কিন্তু বলো না। আমি পারবো না। আমিও বাপু পারবো না। কেন তুমি পারবে না কেন? তোমার বৌমার বউ ভাত, তুমি পারবে না কেন? আমি পারবো না। যিনি লাফাচ্ছেন কই মাছের মতো একেবারে তিরিং বিরিং করে লাফাচ্ছেন, ওনাকে বলো। ঠিক আছে, তাতে কি হয়েছে নাকি? তাতে কি হয়েছে? ঠিক আছে, আমি আজ ছাড়িয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। বৌমা, না বাবা, আপনি কেন আঁশ ছাড়াবেন? আরে তাতে কি হয়েছে? কি হয়েছে কি তাতে বলো তো মা? এমন লক্ষ্মীমন্ত বউ। এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? যত বয়স বাড়ছে তত বুদ্ধি কমছে। ওর মধ্যে কি তুই লক্ষ্মীমন্ত পেলি? কি লক্ষ্মীমন্ত পেলি ওর মধ্যে? কি বলছো কি দিদি? ও লক্ষ্মীমন্ত নয়, যবে থেকে ঘরে এসেছে লক্ষ্মী লক্ষ্মী। উরি ভাবি, কত টাকার সোনা, তারপরে আবার গাড়ি আসছে। আরে গাড়ি? ডুপ্লে, বুঝলে? ডুপ্লে। বাপের জন্মের নামও শুনিনি। ওই 2 কামরার একটা ছোট্ট ফ্ল্যাটে, তার উপরে আবার কমন বাথরুম, সেখান থেকে সোজা ডুপ্লে। তারপর আবার দক্ষিণে বারান্দা আছে, বারান্দায় নাকি ফুরফুর ফুরফুর করে হাওয়া চলবে, আর ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুরফুর করে হাওয়া খাবো আর মনোরম সব দৃশ্য দেখবো। প্লিজ ড্যাডি, এরকম বলো না তো, খুব ইরিটেটিং লাগছে। সে লাগছে লাগুক, যা ইচ্ছে লাগুক। এবার যাও যাও, সব রান্না বান্না করো, যাও যাও। আচ্ছা আপনারা সরে যান না, আমি রান্না করে দিচ্ছি। হ্যাঁ, আরে না 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 না, তুমি হচ্ছে অতিথি, তুমি রান্না করবে কেন মা? অতিথি? আচ্ছা ঠিক আছে, যখন বলছেন তাহলে করছি না। না না, না করছিস কেন? ভালোবেসে করতে চায় করুক। হ্যাঁ, করবে, ঠিক আছে করো। আমি বরং তাহলে মাছটা কাটি। জীবনে ওই প্রথম আমি মাছের আঁশ ছাড়াবো। কি আনন্দ হচ্ছে! হ্যাঁ, তুমি আঁশ ছাড়াও, আর যখন এক্সপার্ট হয়ে যাবে বাজারে গিয়ে বসবে মাছ কাটার জন্য। এই এই, তুই একদম একদম বড় বড় কথা বলবি না তো, একদম বড় বড় কথা বলবি না। কেন? কি ভুল কথা বলেছে? কি হলো কি তোর? বৌমাকে এত তেল দিচ্ছিস কেন? কেন এবার তো চামচাগিরি করছিস? দিদি, দুধেল গাই, তার একটু আধটু চাট তো খেতেই হবে, তাই না? কি? পাঁচু কাকার ড্রেস। আমি বলছিলাম যে আমি এখানে কোম্পানির মালিক হিসেবে ঢুকেছিলাম, আমার একটা জায়গা আছে। আপনার ইগো আমি ভেঙে দিতে চাইছি। আপনার বড় অহংকার না, সেই অহংকার আমি ভেঙে চূর্ণ করে দেব। ছিলাম, তুমি কিন্তু ভুল করছো। ভুল আপনি করছেন। আপনি যদি আমার কথা না শুনেন তাহলে সোজা আপনাকে দেউলিয়া ঘোষণা করে কাস্টডিতে নিয়ে যাব। ছিলাম, তুমি বুঝতে পারছো না। আপনি আমাকে বুঝতে পারছেন না। শর্ত এটাই, আপনি এটা পড়বেন কি পড়বেন না?
কি হলো বলুন, পড়বেন কি পড়বেন না? পড়ছি পড়ছি। নিন ধরুন। হ্যালো, কে বলছেন? জিরাম, ও তুই কি মালকিন? চা চা দিচ্ছি। এখন ওকে চাও সার্ভ করতে হবে, চা সার্ভ করতে হবে। ও মাই গড। শুনুন, আপনি একটু মাংসটা ম্যারিনেট করে দিন না। আমি ওসব ম্যারিনেট ফ্যারিনেট কিছু করতে পারবো না। এই 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 কেন পারবি না? আরে কর না। এই দিদি দিদি দিদি, এই দিদি বলছি কি, তুমি একটা কাজ করো না, তুমি ওই পার্সে মাছটা রান্না করো না। কেন? আমি কি এখানে রাঁধুনি হয়ে এসেছি নাকি দাসী বৃত্তি করতে এসেছি? ওসব আমি পারবো না। পারবো না বললে হবে কেন দিদি, করতে তো হবেই। দেখো না, 10 মিলি করি কাজ, হারি জিতি নাই লাজ। বেশি কথা বললে না বাক্স ব্যাগটা নিয়ে বিদায় হবো। ও মামা, মামা যেও না মা। কেন? মাংস হচ্ছে মা, আমি কতদিন মাংস খাইনি, বড় বড় মাংসর পিস খাবো। নিশ্চয়ই খাবেন, আগে ভাত কাপড় হোক। মাংস তো আপনাদের জন্যই হচ্ছে, আর বাকি মাছ টাছ সব বউয়ের জন্য রান্না হচ্ছে। বলছি ওই মাছের মাথাটা কি ভালো না? আমার না মাছের মাথায় খুব লোভ। কিন্তু মাছের মাথা যে বউয়ের জন্য রান্না হচ্ছে, কালকে না হয় আপনার বউ আপনাকে মুড়িঘণ্ট করে খাওয়াবে। আমার বউ রান্না করতে পারে না। ও দিদি দিদি, রান্নাটা তুমি করে দেবে তো? না না, আমি রান্না করব না, রান্না করবে ও। আমি তো রান্না করতেই জানি না। শিখে নেবে, বাড়ির বউ হয়ে এসেছো, পাটরানি হয়ে তো আসোনি, রান্না বান্না সব শিখতে হবে। কুশল, বলছি এই বৌমার কাপড় টাপড়ের ব্যবস্থা সব হয়ে গেছে তো? এবার তুইও যা, গিয়ে পোশাক টোশাক পরে একেবারে রেডি হয়ে নে। আমি সব পোশাক টোশাক পরতে পারবো না। কেন? বরকে তো পোশাক পরতে হয়, তুমি কেন পরতে পারবে না? হ্যাঁ, বরের পোশাকটা পরো, পোশাকটা পরে আপাতত ভাত কাপড়টা হয়ে যাক, তারপর তো ও আবার সাজতে যাবে, তারপর রাতে রিসেপশন, তারপর ফুলসজ্জা। আমি কোনো ফুল সজ্জা ওর সাথে করতে পারবো না বলে রাখলাম। আর ড্যাডি, তোমার এই মিনমিন করে কথা বলাটা না আমি ঠিক বুঝতে পারছি না। তুমি কি চাইছো বলো তো? আমি যা চাইছি সেটা তুই বুঝলে না? তুই আমার জায়গা হতি, মাথা মোটা ছেলে, একদম তো মায়ের মতো হচ্ছিস। মাথা মোটা কাকে বলছিস? তুই নিজেই তো একটা গামবাট, মাথায় কোনো বুদ্ধি নেই। এই দিদি, এই সব বলবি না কিন্তু, একদম বলে রাখলাম। ছোটদের সামনে কোনো সম্মান রাখছিস না, কি ওই সব পশু টশুর নাম তুলছিস? তো কি করব কি আমি? আমি এসব ভাত কাপড় টাত কাপড় করতে পারবো না, ব্যাস পরিষ্কার কথা। আচ্ছা, আপনারা এরম ব্যবহার কেন করছেন? আমরা তো পাত্রীপক্ষ। না তো কি হয়েছে? তোমাদের তো কেউ নেমন্তন্ন করেনি, এসেছো কেন? যাও 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 তো এখান থেকে, ভাল লাগছে না। উফ, কি খিদে পেয়েছে। আরে দেখ না, মাংসটা হলে একটু ভালো করে ঘি দিয়ে পরোটা ভেজে নিয়ে না, আমি কতদিন মাংস পরোটা খাইনি। তুমি তৈরি হয়ে আসো, 1 ঘন্টার মধ্যেই রান্না হয়ে যাবে, মানে মেয়ের রান্না। আমি পারবো না। এই শোন, আমি দেখছি। মন খারাপ করিস না, আমি আছি তো।